জানিয়ে দেব পিতা। আমার নাম মানিক স্যার, হিরণ্যপুরের এক সাধারণ প্রজা। বিচার করুন হুজুর, বিচার করুন, নারী অপহত্যার বিচার করুন। আমার স্ত্রী কমলা, শয়তান কালিখার দল বলে আমার স্ত্রীকে ধরে নিয়ে গেছে হুজুর। আপনি আমার স্ত্রীকে ফিরে আনার ব্যবস্থা করুন, নইলে নইলে সেই শয়তান তার সতীত্বের উপর কলঙ্ক এঁকে দেবে। আর ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে পিতা। ন্যায়ের অস্ত্র হাতে নিয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আপনি আমায় আদেশ দিন। শান্ত হও পুত্র, শান্ত হও। হাজার হাজার প্রজাদের কাতর আর্তনাদে আমার হৃদয় দিয়ে তুমি কেঁপে উঠছিল। তুমি কি ভেবেছ আমি এখনো মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছি? অসম্ভব। আজই আমার আদেশ না মানিয়ে তোমাকে ওই কালীঘাট দরবারে পাঠানোর ব্যবস্থা করছি। আমি কি আমার স্ত্রীকে ফিরে পাবো না? পাপি কি পাবে না পাপির যোগ্য শাস্তি? পাবে, পাবে শাস্তি থেকে সে কিছুতেই রেহাই পাবে না। যাও ফিরোজ, এই মুহূর্তে তুমি তৈরি হয়ে নাও কি? আজই তোমাকে ওই হিরণ্যপুর অভিমুখে যাত্রা করতে হবে। তাই হবে পিতা, তাই হবে। আপনার দোয়া মাথায় নিয়ে আমি আজ আমি ছুটে যাবো ওই কালীখার সন্ধানে। তাকে জানাবো আপনার আদেশ। যদি আপনার আদেশ মেনে নেয় তাহলে শান্তভাবেই ফিরে আসবো আপনার নবাব দরবারে। আর যদি আপনার অপমান করে তাহলে ওই গ্রামের আমি জানি হুজুর, আপনার বিচারে অপরাধের কোনো ক্ষমা নেই। তাই তো আপনার কাছে নতজানু হয়ে প্রার্থনা করছি, আপনি আমার স্ত্রীকে ফিরে আনুন হুজুর, আপনি আমার স্ত্রীকে ফিরে আনুন। আমি তাকে ফিরে পেলে আমার সকল আঘাত ভুলে আমি আবার করে নেব আমার সেই হারিয়ে যাওয়া সুখের সংসার, সুখের সংসার। তুমি যাও মানিক চাঁদ, আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোমার স্ত্রীকে ফিরে আনার ব্যবস্থা করব। এবার তুমি স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরে যাও। তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি। কিন্তু আপনার মহা অনুভূতার পরিচয় পেয়ে আপনাকে জানাই শত সহস্র প্রণাম, শত সহস্র প্রণাম, শত সহস্র প্রণাম। তোর আমিও দেখে নেবো कैसे हिम्मत से चोर का आफेर का बच्चा মরার কালাপ দিয়েছে তো। তাই তাই তোকে আমি দেব জীবন্ত পাবো। শোনো শ্যামলী, না না, আমি শুনবো না। দিলে তো ফুলগুলি ফেলে। এর অর্থ? কারণ দেবতার ফুল দেবতার পায়ে সরে পড়লো। বললে তুমি দেবতা? সবার জন্য নয় শ্যামলী, তাহলে তোমার জন্য। সত্যি? সত্যি মানি না আমি তোমার এমন কথা। জানি এ তোমার বুকের কথা নয় শ্যামলী। তাহলে যাকে তুমি স্বামী রূপে পাওয়ার জন্য সারা দিন রাত ওই ঠাকুরের পায়ে মাথা ঠুকে মরছো, তাকে তুমি এত তুচ্ছ ভাবছো কেন শ্যামলী? মনে করো আমি তোমার স্বামী, আর স্বামী মানেই তো দেবতা। ইস, কেন একেবারে সাজনা চাইতেই বৃষ্টি। এর অর্থ? এখানে এখানে এখনো আকাশে মেঘ জমেনি, বৃষ্টি আসবে কোত্থেকে শুনি? এর মানে কি? তবে কি বলতে চাও আমার ভালোবাসা শুধু অভিনয়? তাই না তো কি? নইলে আজও তুমি পারলে না আমাকে আপন করে তোমার ঘরে তুলে নিয়ে যেতে, বুঝলে? সারা জীবনকে শুধু এই প্রেমই করবে? এই জ্বালা থেকে কি আমি কোনোদিনই রেহাই পাবো না? পাবে, পাবে শ্যামলী। দেখবে দুদিন পরে মহা আনন্দে তোমাকে বধূবরণ করে ঘরে তুলে নিচ্ছি। আর সেদিন থাকবে না তোমার কোনো দুঃখ, আসবে না কোনো বাধার পাঁচি। সত্যি বলছো? সত্যি মানে তিন সত্যি। আর পূর্বে হয়তো তোমার এই শ্যামলী তোমার হৃদয় থেকে চিরতরে বিদায় নিয়ে। না শ্যামলী, আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না।
আমি তোমাকে রক্ষা করব। আমি আমার সর্বশক্তির বিনিময়েও আমি তোমাকে আমার জীবনের দেবী রূপে প্রতিষ্ঠা করব। তবু তোমাকে আমার এতদিনের ভালোবাসাকে কলঙ্কিত হতে দেব না। সত্যি বলছো? কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। আজকে এই দুনিয়াটা জানোয়ারে ভরে গেছে, নইলে ওই হিরণ্যপুরের নিরীহ মানুষ ওই কালিকার অত্যাচারে জর্জরিত হয়ে যেতে পারে। মৃত্যুর সন্ধানে ছুটে চলছে সবাই। ওরা কি কোনো অপরাধ করেনি? শুধু তাদের স্ত্রী সন্তানকে নিয়ে তারা সুখে শান্তিতে বাঁচতে চেয়েছিল। এটাই তো ওদের বড় ভুল শ্যামলী। ওরা হয়তো বুঝতে পারেনি যে এই কাফেরের রাজত্বে কোনোদিন সুখের স্বপ্ন করা যায় না। এই শোনো, ওদের কথা এখন বাদ দাও। ওদের কথা তো আমরা দিন রাতেই ভাবি। তবে তুমি কি একটিবারও কি শ্যামলী? চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাই, যেখানে থাকবে না ওই কালিখার মতো শয়তান, আর থাকবে না এই দরিদ্র মানুষ। তা হয় না শ্যামলী। আমাদের ভালোবাসা রক্ষা করতে এই রাজ্যের অগণিত নিরীহ প্রজাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ভীরুকা পুরুষের মতো আমরা পালিয়ে যেতে পারি না শ্যামলী। শয়তানের মৃত্যু আর অধর্মের রাজ্যে ধর্মকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা যে বর্জ্য শপথের বলিয়া, তাই তাই আমাদের মুক্তির সংগ্রামে প্রজারা যদি মরে আমরাও মরবো, আর যদি প্রজারা বাঁচে তাহলে আমরাও বাঁচবো। তবু যে আমার ভয় হচ্ছে, যে রাহুর দৃষ্টি আমার উপর পড়েছে, আমার মনে হয় ওই রাহুর কবল থেকে আমি কোনোদিন রেহাই পাবো না। এই চিত্রসেন বেঁচে থাকতে কোনো রাহুই তোমাকে স্পর্শ করতে পারবে না শ্যামলী। প্রয়োজনে আমরা দুজনে হব আধার পথের যাত্রী, তবু আমাদের এতদিনের ভালোবাসাকে কিছুতেই কলঙ্কিত হতে দেব না। চিত্রদা, বলো শ্যামলী। আমি জানি আমাদের মিলনে অনেক বাধার প্রাচীর জন্ম নেবে, তাই তো আজ এই সবার অজান্তে এই রাধা মাধবের সম্মুখে দাঁড়িয়ে আমি তোমার কণ্ঠে আমার হৃদয় মালা পরিয়ে দিয়ে আমার আশীর্বাদ আমি নিতে চাই চিত্রদা। তাই বলে এখনই? হ্যাঁ হ্যাঁ চিত্রদা, এই নাও, গ্রহণ করো আমার প্রেমের মালা। মালা তো নিবই, কিন্তু তোমার ওই সুমধুর কণ্ঠে একখানা গান হলে ভালো হতো না? অবশ্যই, আগে মালাটা নাও। না, আগে গান, তারপরে তোমার মালা। শোনো চিত্রদা, তোমাকে আমি কত গভীর ভাবে ভালোবাসি তা তুমি জানো? বলো। শুনতে চাও? বলো, শোনার জন্য তো আমি অপেক্ষা করে আছি। সত্যি বলবো? আরে সত্যি মানে 3 সত্যি। সাগরের মতো গভীর, ওই আকাশের মতো অসীম, তাই নাকি? আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমার